ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণা। জুন মাসের ৩ তারিখ ২০২৪ পড়ছে অপরা একাদশী। একাদশীর উপবাসকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। নিয়মকানুন সহকারে এই ব্রত পালন করলে অনেক কষ্ট দূর হয়। জেনে নিন একাদশীর উপবাস পালনের সঠিক উপায় ও তার মাহাত্ম্য কথা। সনাতন ধর্মে উল্লিখিত উপবাসগুলির মধ্যে একাদশীর উপবাস সর্বশ্রেষ্ঠ। এই উপবাস সরাসরি বিশ্ব সৃষ্টিকর্তা ভগবান বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত। স্কন্দ পুরাণে বলা হয়েছে, যে ব্যক্তি একাদশী রাতে ভগবান বিষ্ণুর সামনে বিষ্ণু ভক্তদের কাছে বসে বিষ্ণুর সহস্র নাম পাঠ করেন, তিনি সেই পরম নিবাসে যান যেখানে স্বয়ং ভগবান বিষ্ণু বাস করেন। এই থেকেই বোঝা যায় একাদশী উপবাসের গুরুত্ব কতটা। হিন্দু ধর্মে এই উপবাস পালন করা সর্বোত্তম হিসাবে বিবেচিত হয়, কারণ এই উপবাসটি সমস্ত উপবাসের মধ্যে সর্বাধিক পুণ্য প্রদানকারী হিসাবে বিবেচিত হয়। মহাভারতের গল্পে একাদশী উপবাসের মহামাত্ম্যের কথাও বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠির ও অর্জুনকে এই উপবাসের কথা বলেছিলেন। একাদশী ব্রতকে সবচেয়ে কঠিন উপবাসও ধরা হয়, কারণ এই উপবাস 3টি তারিখের সঙ্গে সম্পর্কিত। বিশ্বাস অনুসারে দশমী তিথি থেকে এই উপবাস শুরু হয়। এই উপবাসে সম্পূর্ণ ব্রহ্মচর্য পালন করতে হবে এবং সকল প্রকার ভোগবিলাস ত্যাগ করতে হবে। এই ব্রতে গাছ থেকে পাতা ছেঁড়া উচিত নয়। যারা একাদশীর উপবাস করতে চান বা পালন করছেন, তাদের কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। দশমী, একাদশী ও দ্বাদশীতে কাঁসার পাত্র ব্যবহার করবেন না। একাদশীর উপবাসে ফল খাওয়া উচিত, এগুলি বিশুদ্ধ এবং পরিষ্কার হওয়া উচিত। দশমী ও দ্বাদশীতে যব, গম এবং গরুর ঘি খাওয়া উচিত। চুল কাটা উচিত নয়। ভুল করেও জীবের ক্ষতি করা উচিত নয়। সত্য কথা বলতে হবে। সমালোচনা করা এড়িয়ে চলা উচিত। জুন মাসের একাদশীর বিশেষ ধর্মীয় তাৎপর্য রয়েছে। এই বিষয়গুলি মাথায় রেখে আপনি উপবাসের পূর্ণ পুণ্য অর্জন করতে পারেন। অপরা একাদশী ব্রত মাহাত্ম্য। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী ও পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে। ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণ হত্যা, পরনিন্দা, পরস্ত্রী গমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যারা মিথ্যা সাক্ষ্যদান না করে, ওজন বিষয়ে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে, জ্যোতিষীর মিথ্যা গণনা ও মিথ্যা চিকিৎসায় রত থাকে, তারা সকলেই নরক যাতনা ভোগ করে। এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়। ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়, কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গগতি লাভ করে। মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নানে যে ফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্য হয়,
গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদানে যে ফল পাওয়া যায়, সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতম নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় ও বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পদানে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই ফল লাভ হয়ে থাকে। এই অপরা ব্রত পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো, পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপহস্তির সিংহস্বরূপ। এ ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হরে কৃষ্ণা। বন্ধুরা, যারা এই অপরা একাদশী ব্রত পালন করে থাকেন তারা অবশ্যই এই একাদশী ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করুন এবং ব্রতের পূর্ণ ফল লাভ করুন। ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।